ধারণার উপরে বেস করে কিছু প্রবলেম সলভ করে দেবো, এন্ড এই টপিকের মেইন যে অ্যাপ্লিকেশন সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। কেমন? সো প্রশ্ন কি, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। আচ্ছা, এটা যে এক্স অ্যাক্সিস সেটার তো আমার সাথে নিশ্চয়ই কারো কোনো আপত্তি নেই, এন্ড এটা যে ওয়াই অ্যাক্সিস এখানেও মনে হয় না আমার সাথে কারো তোমাদের কোনো আপত্তি আছে। ওকে, গ্রেট। সো ধরো তোমাকে বলে দেওয়া হইলো, কি বলে দেওয়া হইলো, এটা একটা সরলরেখা যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করে, ফাইন। এন্ড এটা আরেকটা সরলরেখা যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ উৎপন্ন করে, ওকে ফাইন। আমি তোমাকে বললাম এই সরলরেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আচ্ছা, তুমি আমাকে বললা যে ভাইয়া জানেন যে এই যে সরলরেখা দুজন, এই দুজনের অন্তর্ভুক্ত কোণ কিন্তু এটা, হুইচ ইজ থিটা। তাহলে ভাইয়া এই সরলরেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ বের করা মানে কি? থিটা বের করা। তো থিটা বের করা তো ভাই খুবই সহজ। কেমনে? যে এই এতটুকু যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টির সমান। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা পাই θ1 ইজ ইকুয়াল টু থিটা প্লাস θ2। তারপরে ভাই কি জানেন, তারপরে হলো থিটা ইজ ইকুয়াল টু θ1 মাইনাস θ2। বাহ, কি সুন্দর। হ্যাঁ, যদি আসলে বিষয়টা এরকম হইতো তাহলে খুব সুন্দরই হইতো, কিন্তু ম্যাথ তো শুরুতেই সুন্দর না, ম্যাথকে সুন্দর বানায় নিতে হয়। ওকে, সো এখন প্রশ্নটা হইলো, এটা আসলে ইনকমপ্লিট একটা কনসেপ্ট। কেন ইনকমপ্লিট কনসেপ্ট? এটার কারণ হইলো আমরা কথা বলতেছি সরলরেখা নিয়ে, বাট এখানে আমরা কনসেপ্ট ডেভেলপ করলাম কিভাবে, যে আমার এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, ওকে ফাইন, সেখান থেকে থিটা বের করার ফর্মুলা θ1 মাইনাস θ2। না, বিষয়টা এরকম না। আমরা যেহেতু সরলরেখা নিয়ে কথা বলতেছি, সো কনসেপ্টটা আমাদের ডেভেলপ করতে হবে সরলরেখার বেসিক থেকে। সো ভাই এবার তাহলে বলেন তো একটু, সরলরেখার বেসিক থেকে তাহলে এটা আপনি কিভাবে ডেভেলপ করতে পারেন? ওকে, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, দিলা। এবার তুমি যেটা লিখবে, এই 1 নাম্বার ইকুয়েশনের বোথ সাইডে tan অপারেটর নিয়ে আসো। তুমি দেখো 1 নং এর উভয় পাশে tan নিয়ে পাই। কি পাই? লেফট সাইডে যদি tan নেই তাহলে লেফট সাইডে tan থিটা, এন্ড রাইট সাইডে যদি tan নেই তাহলে রাইট সাইডে tan θ1 মাইনাস θ2। এই তো। আচ্ছা, এবার শোনো, ট্রাইগোনোমেট্রিতে একটা খুব সুন্দর tan এর ফর্মুলা আছে, এন্ড ফর্মুলাটা হলো tan a মাইনাস b is equal to tan a minus tan b divided by one plus tan a into tan b। খুব সুন্দর একটা ফর্মুলা, ইটস ভেরি বিউটিফুল এন্ড নাইস ফর্মুলা। বক্স করে রেখে দিলাম। এবার এই ফর্মুলাটা যদি আমরা রাইট সাইডে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই? দেখো তো, আমরা বিষয়টা এরকম পাচ্ছি না? লেফট সাইডে tan থিটা আছে, থাক। রাইট সাইডে θ1 কে a কনসিডার করো, θ2 কে b কনসিডার করো। সো tan a মাইনাস b মানে তাহলে কি tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। এবার তুমি তো জানো, কি জানো, কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে বলা হয় ওই সরলরেখার ঢাল, রাইট? সো tan θ1 মানে প্রথম সরলরেখার ঢাল m1, এন্ড সেম ভাবে দ্বিতীয় সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে দ্বিতীয় সরলরেখার ঢাল বলবো। দ্যাট মিন্স tan θ2 মানে এখানে দ্বিতীয় সরলরেখাটার ঢাল হুইচ ইজ m2। এবার আমরা tan θ1 এর জায়গায় m1 বসাবো, tan θ2 এর জায়গায় m2 বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1
m2 ঠিকঠাক। সো এবার তাহলে আমারে বলো tan থিটা মানে যদি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 হয়, শুধু থিটাটা তাহলে কি হবে? tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, ওকে গ্রেট। এইবার আমি একটু কথা বলি, শোনো। এখন ঘটনা এখানে যে ভাই এখানে থিটা ওয়ানটা স্থূলকোণ, যার কারণে ট্যান থিটা ওয়ান এটা আসবে একটা নেগেটিভ মান, কারণ ট্যানের ভিতরে যদি কোনো স্থূলকোণ ইনপুট দেওয়া হয় আউটপুটটা হয় নেগেটিভ। সো থিটা ওয়ান যখন স্থূল তখন আউটপুট নেগেটিভ, মানে এম ওয়ানটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ। থিটা টু সূক্ষ্মকোণ এম টুটা হবে পজিটিভ। আবার এরকমও তো হইতে পারে, রাইট? এরকমও তো হইতে পারে, তাই না? দেখো আমি একটু চিত্র দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এরকমও তো হইতে পারে, একটা সরলরেখা এটা, একটা সরলরেখা এটা, এরকমও তো হইতে পারে। এইবার আবার তুমি খেয়াল করে দেখো তো, প্রথম সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে সূক্ষ্মকোণ করছে তার কারণে যে ঢালের মানটা আসবে সেটাও আসবে পজিটিভ। এন্ড দেন अगेन দ্বিতীয় সরলরেখাটাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, সো দ্বিতীয় ক্ষেত্রে যে ঢালের মান এটাও কিন্তু আসবে পজিটিভ। সো ব্যাপারটা খেয়াল করছো? কখনো এম নেগেটিভ, m1 নেগেটিভ, m2 পজিটিভ, কখনো m1 m2 দুইটাই পজিটিভ, এরকমও তো কোনো কেস হইতে পারে m1 m2 দুইটাই নেগেটিভ, দুইটা সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ করছে। আবার এমনও তো হইতে পারে যে m2টা নেগেটিভ, m2টা নেগেটিভ, m1টা পজিটিভ। সো এরকম মাল্টিপল কেস হইতে পারে, রাইট? তাহলে ভাইয়া ফর্মুলা কি হবে? আবার ঘটনা আরো হইতে পারে, সেটা কি? যে ভাইয়া আপনি এখানে যে থিটাটা বলছেন এটা আমি মানলাম দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, বাট এটা তো সূক্ষ্মকোণ। এই সরলরেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ বলতে তো এটাও আমরা বুঝাইতে পারতাম, এই স্থূল কোণটাও তো বুঝাইতে পারতাম, পারতাম কিনা? পারতাম কিনা? এই সরলরেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ এইটা, রাইট? এটাও কি অন্তর্ভুক্ত কোণ কিনা? অবভিয়াসলি এটাও সরলরেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ, বাট কাহিনী কোথায়? এটা সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ। সো এরকম মাল্টিপল কোয়েশ্চেন কিন্তু এখান থেকে অ্যারাইজ করতে পারে। সো এরকম মাল্টিপল কোয়েশ্চেন অ্যারাইজ করা থেকে তুমি যদি বিরত থাকতে চাও, তুমি যদি সেফ জোনে থাকতে চাও, তুমি কি করবে জানো? তুমি যেটা করবে, সুন্দর করে আল্লাহর রাস্তায় এখানে মড দিয়ে দিবে। সুন্দর করে আল্লাহর রাস্তায় এখানে কি দিয়ে দিবে? মড দিয়ে দিবে। সো এখানে ভিতরে যে কাজই হোক না কেন, মডের কারণে আলটিমেট আউটপুটটা কি আসবে? পজিটিভ। সো যখনই পজিটিভ আউটপুট আসবে তার মানে এই থিটাটা অবভিয়াসলি কি কোণ হিসেবে তোমাকে দিবে? সূক্ষ্মকোণ হিসেবে দিবে। এটার কারণ কি? ট্যান থিটা তখনই তোমাকে পজিটিভ আউটপুট দেয় যখন থিটাটা হয় সূক্ষ্মকোণ। সো মড দেওয়ার পরে তুমি সুন্দর করে যেটা বলে দিবে যে ভাই এটা বক্স করো, ওকে করলাম, করার পর তুমি বললে এটা হলো অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করার ফর্মুলা। এটা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করার ফর্মুলা। তাহলে ভাইয়া যদি অন্তর্ভুক্ত স্থূলকোণ বের করতে বলে, সিম্পল, দেখো এই টোটাল কোণটা কিন্তু 180, বা তুমি এদিকেও যদি চিন্তা করো, এদিকেও যদি চিন্তা করো, এটা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ এন্ড দেন এটা অন্তর্ভুক্ত স্থূলকোণ। সো তুমি বোধ চিত্রতেই একটু খেয়াল করো, থিটা থিটা ড্যাশ মিলে কিন্তু 180, এখানেও সেম জিনিস, থিটা থিটা ড্যাশ মিলে কিন্তু 180। সো তোমার যদি স্থূলকোণটা মানে থিটা ড্যাশটা বের করতে বলে, তোমার আর নতুন কিছু চিন্তা করার দরকার নাই, তুমি 180 থেকে যে সূক্ষ্মকোণটা পেলে এটা বিয়োগ করলেই কিন্তু হবে। সো তাহলে স্থূলকোণ বের করার ফর্মুলা কি? সুতরাং স্থূলকোণ থিটা ড্যাশ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সূক্ষ্মকোণটা, দ্যাট মিন্স থিটা, হুইচ ইজ অ্যানাদার ফর্মুলা। দ্যাটস গ্রেট। সো এইটাই হলো দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ বের করার সব থেকে ইজি পিজি টপিক, মানে টাইপ, সব থেকে ইজি পিজি ট্রিক। সো অন্য আর কোনো ফর্মুলা নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নেই। গ্রেট। সো তুমি যদি এটা পারো, চলো